শেখ হাসিনার সুবিচার করে, তার ন্যায্য বিচার করে তার ফাঁসি হতে পারে, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কোনো অন্যায় মামলা হওয়া উচিত না। তার অন্য কারো তো দূরেই থাকুক। শেখ হাসিনার অলিগার্করা আছে, মারাত্মক সব ফিনান্সিয়াল ক্রাইম তাদের আছে, ব্যাংক লুট, টাকা পাচার, কি নেই তাদেরকে আপনি চাইলে সেভাবে বিচার করে ফেলতে পারতেন না? পারতেন। সেগুলো সব গণহারে হত্যা মামলা। এবং শুধু সেটাও না, আমরা খেয়াল করলাম যে সরকার এক ধরনের চেষ্টাও হয়তো করেছে, কারণ আমরা এখন দেখেছি যে প্রাথমিক তদন্ত করে মোটামুটি যোগসাজশ না পাওয়া গেলে, মানে প্রাথমিকভাবে যদি কনভিন্স না হয় তাহলে গ্রেফতার করতে নিষেধ করা হয়েছে, তাও বেশ কিছুদিন পর। কিন্তু এখনও হচ্ছে। তবে আমি ব্যাপারটাকে যত সিম্পল কোর্টের ক্ষেত্রে হয়েছে, আমার কাছে আবার পরিস্থিতিটা একটু ভিন্ন মনে হয়। আমি একটু ভিন্ন জায়গা থেকে যদি দেখতে চাই, শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর থানাগুলোর অবস্থা কী ছিল, পুলিশের অবস্থা কী ছিল, পুলিশের মনোবলের কী অবস্থা ছিল। সেখানে প্রচুর মানুষ গেছে এবং এই মামলাগুলো তারা দিতে চেয়েছে। বেশ কয়েক মাস কি পুলিশের পক্ষে সম্ভব ছিল টু সে নো? আমি এটা নিয়ে এই প্রশ্নটা তুলতে চাই। আমাদের বাস্তবতার গ্রাউন্ডটা একটু দেখতে হবে। সেজন্য প্রথম কিছুদিন 2-3 মাস 4 মাস আমরা ছাড় দিতেও প্রস্তুত আছি, কিন্তু ঘটনা হচ্ছে এটা এর পরও কেন এখনও কন্টিনিউ করছে? কারণ পুলিশ তার সেই কন্ট্রোল টু সাম এক্সটেন্ট ফেরত পেয়েছে, এখন সেনাবাহিনী আছে মাঠে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে। এখন কেন এগুলো হবে? কারণটা আমি ধারণা করতে পারি। সেটা হচ্ছে মামলা আসলে বাংলাদেশে শেখ হাসিনার সময়, যে বললাম পুরোনো বন্দোবস্তের সময়ও বিচারের উদ্দেশ্যে ছিল না। আমি একটা উদাহরণ দিই, সেই সময় এগুলো খুব বলতাম। আমি আওয়ামী লীগের লোকজনকে জিজ্ঞেস করেছি, আমাকে একটা ডেটা দেন তো, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কয়জনের বিরুদ্ধে প্রাইমারি সাজা হয়েছে, মানে লোয়ার জুডিশিয়ারিতে। আমি ঘেটে দেখেছি এই এন্টায়ার আওয়ামী লীগের সময় আইসিটি মামলার পুরনোটা যখন ছিল, সেটার এক্সিস্টিং মামলা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা, শেখ হাসিনার পতন পর্যন্ত একটা বা দুইটা মামলার ফাইনালি লোয়ার জুডিশিয়ারিতে রায় হয়েছিল। তাহলে মামলাটার উদ্দেশ্য কি ছিল আসলে? উদ্দেশ্য আমি আপনাকে ধরবো এবং প্রায় অনেকগুলো ধারা আছে জামিন অযোগ্য, আপনাকে ঢুকিয়ে ফেলবো 6 মাস, 1 বছর, 2 বছর, আমি যতদিন চাই আমি আপনাকে আসলে অতদিন জেল খাটাবো। এটা একটা শাস্তি এবং বার্তা, আপনাকে আমি এইটা করে ফেলবো এটার মাধ্যমে। উদ্দেশ্য এটা ছিল, বিচার ছিল না। অতি আলোচিত মুস্তাক কিশোর তাদের মামলা, সেই মামলাটাও এত কিছু ঘটলো, সেই মামলাটার খোঁজ আপনারা নিয়ে দেখেন শেখ হাসিনার সময় কি হয়েছে? কিছু হয়নি। অসংখ্য মামলা চার্জশিট হয়নি, খুব চাপাচাপিলে কখনো কখনো চার্জশিট হয়েছে। তো তাহলে মামলা হতো কেন? মামলা হতো এটা করে আপনাকে জেলে নিয়ে যাওয়া যায়। আমি ধারণা করি এখনো ঠিক একই ধরনের একটা চর্চা হচ্ছে। যদি হত্যা মামলা হয় তাহলে আপনাকে জেলে নেওয়া যায়, জামিন ডিনাই করা যায় খুব ইজিলি এই কাজগুলো করা যায়, মামলাগুলো এইভাবে দেওয়া হচ্ছে। কিন্তু যেটা দাঁড়ালো শেষ পর্যন্ত, মাসুদ ভাইয়ের সাথে আমি 100% একমত, শুধু ওই লোকগুলোর বিচার করতে পারিনি তা না, এই যে বিভৎস রকম অপরাধ চারপাশে হলো, চারদিকে হলো, ইভেন জেনুইন হত্যাকারীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, ওর মধ্যে আরো 10 জন 20 জন 50 জনকে ঢুকিয়ে দিয়েছেন যারা হত্যা করেনি। এই পুরো বিচার ব্যবস্থাটাকে এক প্রশ্নবিদ্ধ করে ফেলা হলো। অথচ আমরা শেখ হাসিনার বিরুদ্ধে প্রধান অভিযোগগুলোর মধ্যে ছিল এটাও একটা। এটাকে কি আপনি পরিকল্পিত কোনো মুভ বলবেন? আমি পরিকল্পিত মুভ মনে করি, এইভাবে বলতে চাই না। মানে আমার কাছে প্রায় মনে হয় যে সরকার আসলে অত্যন্ত অদক্ষতার পরিচয় দিয়েছে। মানে সরকার এই জিনিসটা মিস করছে। সরকারের কাজ সমাজের ন্যায্যতা নিশ্চিত করা। একটা রিসেন্ট উদাহরণ দিই, সংস্কৃতি উপদেষ্টার সাথে বাহাসে জড়িয়েছিলেন 3 সাংবাদিক। এটা নিয়ে একাডেমিক ডিবেট চলতে পারে, কেউ কেউ বলতে পারে যে এই প্রশ্ন করা ঠিক হয়েছে কিনা, ঠিক আছে কিনা, উনি সাংবাদিক কিনা, একাডেমিক ডিবেট হোক। আমি এক পক্ষে, আপনি আরেক পক্ষে, আমি মনে করি রাইটার আছে, আরেকজন মনে করে না থাকুক। কিন্তু এরপর তাদের 3 জনের চাকরি গেল, কারণ একটা প্রতিষ্ঠান, একটা সংগঠন 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, একটা মব তৈরি হয়েছে আমরা এভাবে যদি বলি। যেহেতু তারা তার থেকে ফায়ার করেছে, মবটা শেষ পর্যন্ত আর তৈরি হয় নাই। আচ্ছা, এখন সরকার তাদেরকে চাকরি থেকে ছাড়াতে বলেনি, প্রেস সচিব বলছে। আই অ্যাগ্রি উইথ দ্যাট, কারণ এই সরকার আমি অন্তত সোফার যা দেখেছি। কিন্তু এই যে 3 জন সাংবাদিক বা একটা সংবাদ মাধ্যমকে হুমকি দেওয়া হলো, এখানে প্রচলিত মতের বিরুদ্ধে আপনি দাঁড়াবেন যদি বলেন এদের চাকরি যাওয়া যাবে না। আপনি যদি ভোট নেন, ওই 3 জন সাংবাদিক কিন্তু ভোটে হারবে। আমি মানুষের ক্ষেত্রে, কিন্তু রাষ্ট্র ভোট এবং সংখ্যা দেখবে না। আসলে রাষ্ট্র ন্যায্যতা, ন্যায় বিচার, ইনসাফ নিশ্চিত করবে। বহুত ভক্ত মনে করে আওয়ামী লীগকে ধরে পিটায় মেরে ফেলা উচিত, পেলেই পিটিয়ে মেরে ফেলা উচিত। আমি যখন প্রথম দিন থেকে এটার বিরুদ্ধে দাঁড়িয়েছি, আমি দেখেছি কি পরিমাণ লোকজন আমাকে গালিগালাজ করছে। অথচ শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ সময় অন্তত অ্যাক্টিভিস্টের কাজ করার ব্যাকগ্রাউন্ড আমার আছে। তো এখন সমাজের মানুষ চায় বলে শুড আই ডু দ্যাট? তাহলে যে প্রসঙ্গটা আপনি তুললেন 3 জন সাংবাদিকের ব্যাপারে, মানে সংস্কৃতি উপদেষ্টা ফারুকী
মুস্তাফা সরোয়ার ফারুকী খুব স্মার্টলি কিন্তু এটা ম্যানেজ করেছে, খুব স্মার্টলি ম্যানেজ করেছে এবং এটা কিন্তু সরকারের এটা জন্য এইটুকু তো গেইন করেছিল সরকার, কিন্তু পরবর্তীকালে তো লুজ করেছে। এবং সরকারের সামনে মানে আমরা শেখ হাসিনার সময় কোনো মন্ত্রীর সাথে এভাবে বাহাস করা যাবে এটা তো চিন্তাও করা যায় না। কিন্তু যে কথাটা বলছিলাম, সমাজের মেজরিটিও যদি মনে করে ওর হয়রানি হওয়া উচিত, রাষ্ট্র আসলে দেখবে, সরকার আসলে দেখবে ওর প্রতি ন্যায় বিচার হচ্ছে কিনা, ইনসাফ হচ্ছে কিনা, ইনসাফ করা। এবং এই ইনসাফ আওয়ামী লীগের প্রতিও, এই ইনসাফ ইভেন শেখ হাসিনার প্রতিও। শেখ হাসিনার সুবিচার করে তার ন্যায্য বিচার করে তার ফাঁসি হতে পারে, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কোনো অন্যায় মামলা হওয়া উচিত না, তার অন্য কারো তো দূরেই থাকুক। এটা করতে গিয়ে শেষ পর্যন্ত যেটা দাঁড়ালো, আমরা শেখ হাসিনার সময় যে বিচারহীনতার সংস্কৃতি, হয়রানিমূলক মামলা, মাসুদ ভাই যেটা বললেন যে যেভাবে হতো, আমরা ঠিক একই জিনিস যখন দেখছি তখন দিনের শেষে যে পরিবর্তনটার এক্সপেক্ট আমরা করেছিলাম সেটা হতে পারে না। আমার কাছে মনে হয় সরকার খুব বেশি মবের সাইকোলজি বোঝার চেষ্টা করছে। এটা খুবই মর্মান্তিক, খুবই দুঃখজনক। মানে কেউ মনে করছেন যেহেতু যিনি আমার উপরে অন্যায় অবিচার করেছেন, যিনি আমার ন্যায় বিচার দেন নাই, আমিও তাকে পাল্টা প্রতিশোধ নেব তাকে ন্যায় বিচার না দিয়ে। এটা হয় না। প্রতিশোধটা হওয়া উচিত যিনি আমাকে ন্যায় বিচার দেন নাই তাকে আমি ন্যায় বিচার দিয়ে প্রতিশোধ দেব যদি নিতে হয়।